আসসালামু আলাইকুম। আমি খান কামরুজ্জামান সৌরভ। আপনারা কেমন আছেন? আজকের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব এন্ড প্রিপোজিশনাল ভার্ব। এখন এইটা ব্যাপারটা কি এটা বোঝার আগে আমাকে একটু বুঝতে হবে। দেখেন এখানে একটা ভার্ব লিখছি লুক অ্যাট। আমরা জানি লুক মানে তাকানো, আর লুক অ্যাট মানে এখানে তাকানোই বোঝাচ্ছে। আবার দেখেন লুকের পরে যখন আমি ফর যুক্ত করছি তখন হয়ে যাচ্ছে মিনিং খোঁজা। আবার লুকের পরে ইনটু দিলে তখন মিনিং হয়ে যাচ্ছে অনুসন্ধান করা। লুক ডাউন আপনের আরেকটা মিনিং হচ্ছে ঘৃণা করা। তার মানে এই যে স্পেসিফিক কিছু প্রিপোজিশনের জন্য মিনিং গুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে ভার্বের পরে স্পেসিফিক কিছু মিনিং প্রিপোজিশন আসার পরে যদি ওই মিনিংটা চেঞ্জ হয়ে যায়, ওই ভার্বের মিনিং চেঞ্জ হয়ে যায়, তাহলে পুরো ভার্বটার সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে ওটাকে বলা হয় গ্রুপ ভার্ব, অর্থাৎ একের অধিক ওয়ার্ড। তাহলে এই লুক অ্যাট একটা গ্রুপ ভার্ব এবং এটাকে আমরা ফ্রেজাল ভার্বও বলতে পারি। এবং যেহেতু এর সাথে প্রিপোজিশন অ্যাড করা আছে তাই এটার নাম বলতে পারি আমরা প্রিপোজিশনাল ভার্ব। এখন প্রিপোজিশনাল ভার্বটা এর পরে কি বসতে পারে? যখন কোনো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব যেই নামই বলি না কেন, এটা বলতে গেলে এর পরে যে জিনিসটা বসে সবসময় এটাকে অবজেক্ট বলে। অর্থাৎ ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্বের পরে অবশ্যই একটা অবজেক্ট থাকবে। এখন এই অবজেক্টটা কেমন ভাবে থাকবে? অবজেক্টটা একটা ডিরেক্ট নাউন হয়ে থাকতে পারে অথবা ভার্বের সাথে আইএনজি হয়ে থাকতে পারে। অর্থাৎ এই শব্দগুলোর পরে যখন আমি কোনো ভার্ব যুক্ত করব সেই ভার্বটাকে মাস্ট বি আমাকে আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পলটা আপনাকে বোঝায় বলছি। যেমন দেখেন এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে কি আছে? আই ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। এই লুক ডাউন আপন যেহেতু একটা গ্রুপ ভার্ব, আই মিন প্রিপোজিশনাল ভার্ব, এরপরে যেটা বসছে এটা মাস্ট বি একটা অবজেক্ট হবে। তাহলে দ্য পোরটা কি? একটা অবজেক্ট। আমরা জানি অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়। তাহলে এই দ্য পোরটা অ্যাবসলিউটলি এখানে নাউন আছে। এখন এটা তো আমরা বুঝলাম যে গ্রুপ ভার্বের পরে একটা ডিরেক্টলি নাউন বসতে পারে। এখন কেমন করে ভার্ব বসে ওটা নাউনের মতো কাজ করে বা ভার্বের কি স্ট্রাকচার হয়? এখন আরেকটা এক্সাম্পল দেখেন, আই কন্ট্রিবিউটেড টু। এখন এই কন্ট্রিবিউট যখন সব বাক্যের মধ্যে ইউজ হবে তখন মাস্ট বি এর সাথে একটা টু যুক্ত করতে হবে। তাহলে আমরা বুঝলাম যদি কোনো ভার্বটাকে আপনাকে বাক্যে বসাতে হয় তখন এর সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন আপনি বসাবেন তখন পুরোটা মিলে একটা গ্রুপ ভার্ব বলবে। অর্থাৎ গ্রুপ ভার্ব হইতে গেলে মাস্ট বি ওই ভার্বের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকা লাগবে। তাহলে কন্ট্রিবিউট যখন আপনি বলবেন তখন এর সাথে যুক্ত করছেন টু, এর সাথে কিন্তু আপনি অফ যুক্ত করতে পারবেন না অথবা অন যুক্ত করতে পারবেন না। তাহলে এই কন্ট্রিবিউট টু একটা অ্যাবসলিউটলি এখানে একটা গ্রুপ ভার্ব। এখন এই গ্রুপ ভার্বের পরে আপনি যদি কোনো ভার্ব ইউজ করতে চান, যেমন আমি বলি আই কন্ট্রিবিউটেড টু ইমপ্রুভ, বললাম ইমপ্রুভ দ্য সিস্টেম। আমরা সাধারণত জানি যে টুর পরে ভার্বের একটা বেস্ট ফর্ম বসে, ভিয়ন বসে, কিন্তু এই বাক্যে কন্ট্রিবিউটের পর টু আছে, টুর পরে কিন্তু এই ভার্বটাকে আপনি বেস্ট ফর্ম রাখতে পারবেন না। কারণ কি? আমরা জানি যে গ্রুপ ভার্ব আর ফ্রেজাল ভার্ব এই শব্দের পরে আপনি কোনো ভার্ব রাখতে হলে অবশ্যই এটাকে আইএনজি রাখতে হবে। যেহেতু কন্ট্রিবিউট টু একটা গ্রুপ ভার্ব, এরপরে আপনি বেস্ট ফর্ম রাখতে পারবেন না, এখানে অবশ্যই এটাকে আপনাকে আইএনজি করতে হবে। সেই জন্য এখানে হবে ইমপ্রুভিং। এখন প্রশ্ন হচ্ছে ইমপ্রুভিং তো আমি করলাম, মানে ইমপ্রুভিংটা তাহলে কোন পার্ট অফ স্পিচ? এই যেটুকু বললাম যে এই শব্দগুলোর পরে আপনি যে স্ট্রাকচারটা রাখতেছেন ওটাকে নাউন বলা হয়। এখন যদি আইএনজি হয় তাহলে ওটাকে অবশ্যই নাউন বলবো। তাহলে ইমপ্রুভিংটাও এখানে একটা নাউনের কাজ করতেছে। আর আমরা এটাও জানি যে যদি কোনো ভার্বের সাথে আপনি আইএনজি করে ওটা যদি নাউনের কাজ করে ওটাকে আমরা জিরান্ড বলবো। তাহলে আমাদের পুরো সামারাইজ যদি বলা হয় এই পুরো ক্লাসটা, সেটা হচ্ছে কি গ্রুপ ভার্বের পরে ডিরেক্টলি নাউন বসে, আর যদি গ্রুপ ভার্বের পরে কোনো ভার্ব বসাতে হয় অবশ্যই ওটাকে ওর সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে। ওই আইএনজিটাকে অ্যাবসলিউটলি একটা জিরান্ড বলে। আজকে পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা আরো আলোচনা করবো। আল্লাহ হাফেজ।